আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, আমার প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, আর কোরআন ও হাদিস এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দ্বীন ইসলামের যে এক তাৎপর্য রয়েছে, এক ধারাবাহিকতা রয়েছে, এক সৌন্দর্য রয়েছে, তা আমরা যখনই হাদিসে মোবারকা অধ্যয়ন করি আমাদের চোখের সামনে চলে আসে। যখন আমরা কোরআনে পাকের তেলাওয়াত করি তখন আমাদের সামনে চলে আসে। নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকে এই পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় ইসলামের যে এক সৌন্দর্য, ইসলামের যে এক ধারাবাহিকতা, ইসলামের যে এক কাঠামো রয়েছে তা কিন্তু আমাদের সামনে প্রকাশ পায়। যেভাবে করে সাধারণ মানুষ ওলামা একরামের কাছে যায় নসিহত গ্রহণ করার জন্য, ওলামা একরাম পীর মাশায়েখের কাছে যায় নসিহত গ্রহণ করার জন্য, পীর মাশায়েখ বুজুর্গান একরামের কাছে যায় নসিহত গ্রহণ করার জন্য, এভাবে করে এক সিরিয়াল রয়েছে, এক ধারাবাহিকতা রয়েছে। কিন্তু আমরা যে আউলিয়া একরামের নাম শুনি বা কুতুবদের নাম শুনি বা বুজুর্গদের নাম শুনি, তাদের এক এক স্টাফ ভিন্ন ভিন্ন রয়েছে, তাদের পদ ও মর্যাদা ভিন্ন ভিন্ন রয়েছে। ঠিক ইসলামের প্রথম দিকে নবী রাহমাত শফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাহিরি হায়াতে মোবারকার অর্থাৎ ওফাতের পর থেকে এক যে ধারাবাহিকতা ইসলাম আমাদেরকে দিয়েছে তা আমরা সবাই জানি। আমরা সবাই জানি ইসলামের সর্বপ্রথম খলিফাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফাকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফাকে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইসলামের চতুর্থ খলিফাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু এই পবিত্র রজব মাসে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ, আর মাদানী চ্যানেলের এই আয়োজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা যতটুকু সম্ভব হয় আজকের অনুষ্ঠানে জানার চেষ্টা করব। অনুষ্ঠানের নামও আমরা রেখেছি ইসলামের চতুর্থ খলিফা। আর ইসলামের চতুর্থ খলিফাকে মুসলমানের মধ্যে, আমাদের মধ্যে ছোট বড় সবাই জানি আমরা, ইসলামের চতুর্থ খলিফা হলেন হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম উপাধি সম্পর্কেও জানবো আমরা এবং তার বংশ পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব এবং তার কিছু কর্ম সম্পর্কে আজকের অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা মাওলা মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে জন্মগ্রহণ করেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানিত মাতার নাম সৈয়দাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হায়দার রাখেন। পিতা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম আলী রাখেন। হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সিংহ উপাধি দান করেন। এছাড়াও মুর্তদা অর্থাৎ নির্বাচিত, কার্রার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী, শেরে খোদা এবং ইমাম মুশকিল কুশা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত উপাধি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হন। হয়তোবা এই কথাটা আমরা অনেকেই আগে জানতাম না, আবার অনেকেই জানতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ খলিফা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুনিয়াত আবুল হাসান। তার কুনিয়াত হলো আবুল হাসান এবং আবু তুরাব। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের পুত্র। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বয়স শরীফ 30 বছর ছিল, 13ই রজব শুক্রবার হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আম্মা জানের নাম হযরত সাইয়েদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলামের পতাকা তলে প্রবেশ করেন এবং মদিনার তাজেদার নবীগণের সরদার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ও প্রশিক্ষণের মধ্যে থাকেন। আর বাকি জীবন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতায় অতিবাহিত করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠ পবিত্র সৈয়দ তথা সৌভাগ্যবানদের মূল ও আসল ভিত্তি। আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সম্পর্ক স্থাপনে
অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাধ্যম বেলায়াতের মর্যাদা লাভের দরজা, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতি লাখো সালাম। এটা ছিল সাইদি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার একটি কালামের বাংলা অর্থ। যখন কোরাইশরা দুর্ভিক্ষের শিকার হয়েছিল তখন প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের ছেলে মেয়েদের লালন পালনের বোঝা হালকা করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের ইমানি নিরাপদ আশ্রয়ে নিয়ে আসলেন। যখন দুর্ভিক্ষ দেখা দিল কোরাইশদের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভাই বোন ছিল তাদের মধ্যে থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের নিরাপদ আশ্রয় নিয়ে আসলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মোবারকে প্রতিপালিত হয়েছেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক কোলে লালিত পালিত হয়েছেন এবং বড় হয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কোল মোবারকে নিজের বুদ্ধির বিকাশ ঘটেছে, হয় না? যখন বাচ্চা হয়, ছোট থাকে, কম বয়সের থাকে, 2 বছর 3 বছর, বারবার জিজ্ঞাসা করে বাবা এটা কি, বাবা ওটা কি, বাবা এটা কি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধির বিকাশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কোল মোবারকে ঘটেছে। চোখ খুলতেই একটা বাচ্চা যখন চোখ খুলে, ঘুম থেকে উঠে চোখ খুলে, বা বোঝার শক্তি আল্লাহ তাআলা যখন তাদেরকে দান করে, আমরা শুনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য বাচ্চাদের মতো কি না। অন্যান্য বাচ্চারা যখন তাদের কানের আওয়াজ, অর্থাৎ তাদের কানে আওয়াজ আসে, আর সেই আওয়াজ কি সেটা বোঝার ক্ষমতা আল্লাহ যখন দান করে, হয়তো বা বাচ্চারা বিভিন্ন ধরনের কথা শুনে, গালিগালাজ শুনে, খারাপ কথাগুলো শুনে। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কানে আওয়াজ কি আসছে, চোখ খুলে কি দেখেছেন, কোল মোবারক কেমন পেয়েছে, আমরা একটু শ্রবণ করি। চোখ খুলতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বসজ্জিত সৌন্দর্য চেহারা মোবারক দেখেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেছেন। যখন কানে আওয়াজ আসতো ছোটবেলায়, আর সেই আওয়াজ বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে বাচ্চাদের। হয়তো বা যেদিন জন্মগ্রহণ করে এদিন থেকেই কানে আওয়াজ আসে, হয়তো বোঝার ক্ষমতা থাকে না। যখন বোঝার ক্ষমতা হয়, কোনো বাচ্চাকে তার বাবা নাম ধরে ডাকে, তো হোক সে 2 বছরের, কিন্তু তাকিয়ে যায়, যে ডাকে আহ্বান করে তার দিকে তাকায় কিন্তু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম যখন কানে আওয়াজ আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পুত পবিত্র আওয়াজ তার কানে ভেসে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্দর অভ্যাসগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখেছেন। যখন থেকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধি হয়েছে, অবশ্যই নিঃসন্দেহে আল্লাহ তাআলাকে এক জেনেছেন, এক মেনেছেন। তিনি কখনো আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করেননি। এজন্য সম্মানিত উপাধি কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। 10 বছর বয়সে তিনি ইসলামী বৃক্ষের ছায়াতলে আসেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় শাহজাদি হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বড় শাহজাদা হযরত সাইয়্যিদুনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সম্পর্ক রেখে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপনাম আবুল হাসান, ছেলের নামের সাথে সম্পর্ক রেখে তার উপনাম ছিল আবুল হাসান। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম অনেক সাহাবায়ে কেরামকে অনেক কুনিয়াত দিয়েছেন, অনেক কুনিয়াত ডেকেছেন সাহাবায়ে কেরামকে। আবু হুরায়রা আমরা জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া এই কুনিয়াত। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমাদের প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুনিয়াত দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তুরাব কুনিয়াত বা উপনাম প্রদান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কুনিয়াত নিজের আসল নাম থেকেও বেশি প্রিয় ছিল। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে মসজিদে এসে শুয়ে আরাম করছিলেন। অনেকে আমাদের মাঝে হয় এগুলো, মসজিদমুখী যারা, মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক, মসজিদে যেতে যাদের বেশি ভালো লাগে, আমাদের মধ্যে অনেকেই আছে। বা রমজান মাস যখন আসে তখন দেখা যায় মসজিদে শুয়ে থাকা, মসজিদে বসে থাকা, মসজিদে আরাম করা, মসজিদে কোরআনে পাকের তেলাওয়াত করা, মসজিদকে ভালোবাসা, আসর থেকে মাগরিব পর্যন্ত মসজিদে থাকা, মাগরিব থেকে এশা পর্যন্ত মসজিদে থাকা, একটা মানুষের মধ্যে এক ভালোবাসার সৃষ্টি হয়ে যায় মসজিদের সাথে। তো সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন
হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে এসে আরাম করছিলেন। এমন সময় মদিনার তাজেদার, রসুলদের সর্দার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরিফ আনলেন এবং মা ফাতেমা থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় এই কথা জিজ্ঞাসা করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন মসজিদে। ঘর থেকে আওয়াজ আসলো বা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জবাব আসলো মসজিদে। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাশরিফ নিয়ে মসজিদে গেলেন আর দেখলেন যে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চাদর সরে গেছে। মজার এক কথা, এক মহাব্বত, এক ভালোবাসা, এক আন্তরিকতা সাহাবীদের প্রতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন ভালোবাসা ছিল। আল্লাহু আকবার। যখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে উপস্থিত হলেন, তাশরিফ নিয়ে মসজিদে গেলেন, তখন গিয়ে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মসজিদে শুয়ে আছেন, কিন্তু তার শরীর থেকে চাদর একটু সরে গিয়েছে। চাদর সরে যাওয়ার কারণে তার পিঠে মাটির যে ধুলাময়, মাটির কারণে মাটি লেগে যে ধুলিময় হয়েছে তার চিহ্ন দেখা যায়। রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার পিঠ থেকে মাটি ঝাড়তে লাগলেন। সুবহানাল্লাহ। আজকাল অনেকেই এটা দেখা যায়, নিজের বাচ্চা যখন মাটিতে খেলাধুলা করে, মা হোক বা বাবা হোক, সন্তানের শরীর থেকে মাটি ঝাড়তে থাকে, মহব্বত আর ভালোবাসায়, স্নেহ আর আদরের মাধ্যমে সন্তানের শরীর থেকে মাটি ঝাড়তে থাকে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মসজিদে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে দেখেন যে তার চাচাতো ভাই ছিলেন এক সময়, তার মেয়ের জামাই, তার সাহাবী, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে শুয়ে আছেন, আর এ কারণে তার মসজিদের মাটি তার শরীরে লেগে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি ঝাড়তে লাগলেন এবং দুইবার ইরশাদ করলেন, দাঁড়াও হে আবু তুরাব, দাঁড়াও হে আবু তুরাব। হযরত সাইয়েদনা শেরে খোদা মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম ঘোড়ার উপর আরোহণ করার সময় এক রিকাবে কদম রাখতেন, তখন কোরআনে পাকের তেলাওয়াত শুরু করতেন। হয়তো আমাদের দেশে বা আমাদের অঞ্চলে ঘোড়ায় আরোহণ করার এখন সেই দৃশ্যগুলো নেই বা আমরা দেখি নাই বা দেখি না। এখন অন্য অন্য রাষ্ট্রের মধ্যে এখনও আছে, আমি নিজেও দেখছি ঘোড়ায় মানুষ আরোহণ করে। তো ঘোড়ায় ওঠার জন্য যেমন আমরা যখন ঘরে বা নিজের বাসায় ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরে যেতে চাই বা উপরে উঠতে চাই, তো সিঁড়ি দেওয়া আছে। ঘোড়া যেহেতু একটু উঁচা, তো কোনো ব্যক্তি সিঁড়ি ছাড়া ঘোড়ার উপর উঠে বসতে পারে না। এ কারণে সিঁড়ির মতোই বলতে পারি আমরা, এটাকে রিকাব বলা হয়। মানুষের হাঁটু বরাবর বা ঘোড়ার হাঁটু বরাবর বা হাঁটুর একটু উপরে একটা সিঁড়ির মতো চিহ্ন দেওয়া আছে, সেটার উপরে পা রেখে এরপরে উপরে উঠতে হয়। তো সে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় আরোহণ করার সময় এক রিকাবে কদম রাখতেন, তখন কোরআনে পাকের তেলাওয়াত শুরু করতেন, আর অপর রিকাবে কদম রাখার আগে আগে সম্পূর্ণ কোরআন খতম করে নিতেন। কেমন মুখলিস, কেমন ইবাদত গুজারি, কেমন কোরআনে পাকের তেলাওয়াতকারী, কেমন কোরআনের সাথে ভালোবাসা সম্পন্নকারী ব্যক্তি, কেমন মহান ব্যক্তিত্বের সংস্পর্শে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন অতিবাহিত হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা সূরা বাকারার 274 নম্বর আয়াতে ইরশাদ করেন। কানজুল ঈমান থেকে অনুবাদ। ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণ ফল রয়েছে তাদের প্রতিপালকের নিকট। তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন শানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে। সদরুল আফাজিল হজরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে খাজাইনুল ইরফানে এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এক বর্ণনা মতে এই আয়াত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে অবতীর্ণ হয়েছে যখন তার কাছে শুধু 4 দিরহাম চান্দির পয়সা ছিল, আর কিছুই ছিল না। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 4 দিরহামকে দান করে দেন, একটি রাতে, একটি দিনে, একটি গোপনে এবং একটি প্রকাশ্যে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা দেখুন, শান শওকত দেখুন, তার
চরিত্র মোবারক কেমন ছিল, তার আখলাকে কারিমা কেমন ছিল। 4টি দিরহাম ছিল। আয়াতে কারিমা যে নাজিল হয়েছে, প্রকাশ ওই সব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে। 4টা শব্দ এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করা হয়েছে। যারা নিজেদের সম্পদ দান করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, এখানে 4টি শব্দ ব্যবহার করা হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 4টি দিরহাম ছিল। দর্শক শ্রোতা, একবার ভেবে দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটুকু রাজি হলে আর এই সকল বিষয়গুলো পছন্দনীয় আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে কারিমা নাজিল করেছেন আর সে মোতাবেকই তার জীবনী থেকেও পাওয়া যায়। তার কাছে 4টি দিরহাম ছিল। সে একটি রাতে আর একটি দিনে, একটি রাতে একটি দিনে, আরেকটি গোপনে আরেকটি প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। কেমন ছিল তাদের মন মানসিকতা, কেমন ছিল তাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, আর এখন পর্যন্ত তাদের মর্যাদা আল্লাহ তাআলার দরবারে রয়েছে। আমাদের অনেকের কিছু ভুল বোঝাবুঝির কারণে আমরা নিজের ধ্বংস নিজে ডেকে আনছি। কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া বলেন যে আমাকে যদি খণ্ড খণ্ড করা হয়, আমার রক্ত যদি প্রবাহিত করা হয়, আমার রক্তের ফোঁটা থেকে আলী আলী শব্দ বের হবে। তাই বলে কি অন্যান্য সাহাবা ইকরামকে ভালোবাসবো না? যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উরুস মোবারক আসে, আমির আহলে সুন্নাত তার উরুস মোবারকে কিভাবে তার চর্চা করেন এবং কতটুকু তার প্রতি সম্মান দেখান। ঠিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটাও দেখেন। যখনই তার বেলাদাত শরীফ আসে বা তার উরুস মোবারক আসে, আমির আহলে সুন্নাত কতটা মহব্বত প্রকাশ করেন তাদের প্রতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার প্রত্যেকটা সাহাবী আকাশের নক্ষত্রের মতো। যে কেউ যে কোনো সাহাবীকে অনুসরণ করবে নাজাতের পথ পেয়ে যাবে। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা এমনভাবে দেখাই বা আবেগ আমাদের এমনটা চলে আসে, অন্যান্য সাহাবা ইকরামের প্রতি আমাদের দুর্বলতা চলে আসে। অর্থাৎ আমরা তাদেরকে বিভিন্ন ধরনের কথা, সমালোচনা, এগুলো আমাদের মধ্যে চলে আসে। আল্লাহ তাআলার পানা। আপনি একবার ভাবুন তো, সাহাবা ইকরামের মধ্যে কতটা মিল ছিল, তাদের মধ্যে কতটা ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নেক বান্দাদের কি শান। যেমন আপনারা দেখলেন যে তার ধন সম্পদ জমা করার পরিবর্তে আল্লাহ তাআলার রাস্তায় দান করাকে পছন্দ করতেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট 4 দিরহাম ছিল। সেগুলো আল্লাহ তাআলার রাস্তায় এভাবে দান করলেন যে একটি দিনে, একটি রাতে, একটি গোপনে এবং আরেকটি প্রকাশ্যে। কারণ জানা নেই যে কোন দিরহাম আল্লাহ তাআলার রাস্তায় অধিক গ্রহণযোগ্যতা লাভ করে, চিরস্থায়ী সম্পদ আরও বেড়ে যাওয়ার কারণ হয়ে যায় অনেক দিকে। অপরদিকে আমাদের অবস্থা এই যে যদি কখনো দান করার সাহসও করে নেই, তবে কোথাও আল্লাহ তাআলার সন্তুষ্টির নিয়ত আমাদের থাকে না। যদিও বা মসজিদে যখন আমরা জুমা পড়তে যাই বা নামাজ পড়তে যাই, খতিব সাহেব যিনি থাকে, ইমাম সাহেব যিনি থাকে, তার বয়ানে হোক বা তার কথায় হোক, যখন মসজিদে চাদর দেওয়া হয় বা দান বক্স আমাদের সামনে আসে, তখন আমরা তো সদকা তো করি, দান তো করি, আমাদের অন্তরের অবস্থাটা কেমন থাকে? আল্লাহর রাস্তায় দান করব সবচাইতে ছোট নোট, আল্লাহর রাস্তায় দান করব সবচাইতে ছিঁড়া ফাটা নষ্ট নোট, আল্লাহর রাস্তায় দান করব যদিও বড়টা করি, তবে এলানের সাথে দাঁড়িয়ে সবাইকে জানিয়ে, জানি না আরও কত নিয়ত অন্তরে থাকে, কোন উদ্দেশ্য নিয়ে আমরা এভাবে দাঁড়িয়ে এরপরে নিজের দানগুলো সদকাগুলো মানুষকে দেখাই। এটা নয় কি আপনি এলানিয়াতভাবে সবাইকে জানিয়ে দান করবেন না, করবেন। হয়তো আপনার দান করা দেখে অপর মানুষ দান করতে উৎসাহ পাবে, কিন্তু আপনার আর আমার যে নিয়ত রয়েছে, আপনার আমার যে মনের ভিতরে যে চাহিদা রয়েছে, সেটাও যেন আমাদের পরিষ্কার হয়। কোনো ব্যক্তিকে দেখানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 দিরহাম দিনে দান করলেন, 1 দিরহাম রাতে, 1 দিরহাম গোপনে, আর 1 দিরহাম প্রকাশ্যে। জানি না আল্লাহ তাআলার দরবারে কোনটা পছন্দ হয়ে যায়, কোনটা আল্লাহ তাআলা কবুল করে নেন। তো আমাদের উচিত, ভাবা উচিত, দেখা উচিত আমাদের দানগুলো, আমাদের সদকাগুলো কোন হিসাবে আমরা দেই, নিয়ত কি থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সূরা বাকারার 262 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, ওই সব লোক যারা নিজ সম্পদ
আল্লাহ তাআলার পথে ব্যয় করে, অতঃপর দান করার পর না খোটা দেয় না কষ্ট দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ভিন্নভাবে তারগিব দিয়েছেন, উৎসাহ দান করেছেন, যারা নিজ সম্পদ আল্লাহ তাআলার পথে ব্যয় করে, অতঃপর দান করার পর না খোটা দেয় না কষ্ট দেয়, তাদের প্রতিদান তাদের প্রতিপালকের নিকট রয়েছে। এটাও আমাদের খেয়াল করা উচিত, আমাদের মধ্যে এমন কিছু আছে কিনা দান করার পরে খোটা দেওয়া, কষ্ট দেওয়া, এই বিষয়গুলো অনেক খারাপ বিষয়। হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, খোটা দেওয়া তো এটাই যে দেওয়ার পর অন্যদের সামনে প্রকাশ করা, আমি তোমার প্রতি এমন দয়া করেছি, তাকে এই বলে লজ্জা দেয়া, তুমি গরিব ছিলে, নিঃস্ব ছিলে, অক্ষম ছিলে, অকেজো ছিলে, আমি তোমার খবরাখবর নিয়েছি, কিংবা অন্যভাবে চাপ সৃষ্টি করা, এটা নিষিদ্ধ করা হয়েছে। হায় একনিষ্ঠতা ও পবিত্রতার প্রতীক হযরত সাইয়েদনা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাদকায় আমাদেরও একনিষ্ঠতার সাথে আল্লাহর রাস্তায় দান খয়রাত করার আগ্রহ ও সৌভাগ্য নসিব হোক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, প্রকাশ্য ও অপ্রকাশ্য জ্ঞানের অধিকারী হযরত সাইয়েদনা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া হিসেবে বলেন, আল্লাহ তাআলার কসম, আমি কোরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি, তা কখন ও কোথায় নাজিল হয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে বুঝ সম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী মুখ দান করেছেন। এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ ভাষায় প্রকাশ করা, অর্থাৎ নিজ মুখে নিজে প্রকাশ করেছেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি চাই তবে সূরা ফাতিহার তাফসির দ্বারা ৭০টি উট ভর্তি করে দিতে পারি। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি চাই তবে সূরা ফাতিহার, সূরা যে ফাতিহা রয়েছে, সূরা ফাতিহার তাফসির দিয়ে তাফসির লিখতে 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 এত বেশি লিখবে, তিনি বলেন যে ৭০টা উট ভর্তি করে দিতে পারি। সুবহানাল্লাহ, কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন জ্ঞান তাকে দান করেছেন। অর্থাৎ তার তাফসির লিখতে লিখতে এত রেজিস্টার বা ভলিউম তৈরি হয়ে যাবে যে ৭০টি উটের বোঝা হয়ে যাবে। আসুন আমরা দুটি বাণী শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান থেকে বিদায় নেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। আরও বলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিরমিজি শরীফের মধ্যে আসছে, আমি হিকমতের ঘর আর আলী হলো সেই ঘরের দরজা। কখনো আমার নবী বলেন, আমি হলাম জ্ঞানের শহর আর আমার আলী হলো সেই শহরের দরজা। আবার কখনো আমার নবী বলেন, আমি হলাম হিকমতের ঘর আর আমার আলী হলো সেই ঘরের দরজা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কতটা ভালোবাসতেন, আর কতটা মোহাব্বত করতেন, কতটা কাছে রাখতেন, আর কতটা প্রশিক্ষণ তাকে দিয়েছেন। আজ আমরা এক সাহাবীকে ভালোবাসতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিভিন্ন ধরনের কথা বলি, বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে গিয়ে অন্যান্য সাহাবা একরামকে বিভিন্ন ধরনের কথা বলি। এই রজব মাসে যেহেতু তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাদাত শরীফ, তার জন্মদিন অর্থাৎ জন্মগ্রহণ করেন এই রজব মাসে, তার এই বেলাদাত শরীফকে কেন্দ্র করে আমরা সাহাবা একরামের মোহাব্বত ভালোবাসা নিজেদের অন্তরে নিয়ে আসি এবং তাদেরকে বোঝার চেষ্টা করি, তাদের জীবনী আমরা অধ্যয়ন করি, তাদের জীবনী আমরা পড়ি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবীর ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন, ভিন্ন ভিন্ন কথা বলেছেন। কখনো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে শুনবেন মজার কিছু কথা যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন। আবার কখনো ফারুক আজমের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবার কখনো উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, আবার কখনো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, ভিন্ন ভিন্ন সাহাবা একরামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ভিন্ন অভিমত পোষণ করেছেন বা নিজের বাণী বা নিজের হাদিসে মোবারকা রেখে গিয়েছেন। তো আমাদের উচিত আমরা তাদের জীবনীগুলো অধ্যয়ন করি। যখন আমরা জীবনী অধ্যয়ন করব তখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আর সকল সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা যেন থাকে। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া সুন্দর স্লোগানও আমাদেরকে দিয়েছেন, নবীর সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক, সকল সাহাবা একরামের প্রতি ভালোবাসা পোষণ করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।